আমাদের জীবনের চলার পথ মসৃণ কি বন্ধুর বা এবড়ো খেবড়ো, কিভাবে আমরা আমাদের জীবনের গাড়িকে চালাবো, এক্ষেত্রে কোনো জ্যোতিষশাস্ত্র আমাকে আইডিয়া দেয় কিনা তা নিয়ে আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে একদম ছোট্ট ভিডিও 3-4 মিনিটের সঙ্গে থাকবেন। দেখুন, আমরা যদি ট্রাফিক রুল মেনে আমরা যদি চললে আমরা ভালো থাকি, আমরা বাইক, আমরা 4 হুইলার কি সাইকেল যেভাবে আমরা হাঁটি, তাহলে আমাকে কিছু রুল আমাকে মেনে চলতে হয়। যেমন বাম দিকে চলতে হয়, রাস্তা পারাপারের সময় এদিক ওদিক দেখে চলতে হয়। বাইক বা 4 হুইলার হলে তার গাড়ির কাগজপত্র, তার ধোঁয়া থেকে, ড্রাইভিং লাইসেন্স থেকে, ব্লু বুক থেকে, হেলমেট, সিট বেল্ট, এই যেগুলো আমাকে মেনটেন করে চলতে হয়, এতে আমরা ভালোও থাকি। তাহলে আমরা রাস্তায় যদি গাড়ি ঘোড়া নিয়ে চলার সময় আমরা এত ট্রাফিক রুল মানতে হয়, তাহলে জীবনের গাড়িকে চালানোর জন্য তাহলে কিছু তো আমাদেরকে মানে চলতেই হবে। এবং সে পথটা বা সবার নিশ্চয় সমান নয়, কারো মসৃণ, কারো বা বন্ধুর বা এবড়ো খেবড়ো। কাদের মসৃণ, কাদের বন্ধু বা এবড়ো খেবড়ো। দেখুন, আমাদের সিঁধদাঁড়া, স্পাইনাল কর্ড, সিঁধদাঁড়া যাদের একদম ঠিক আছে, সিঁধদাঁড়া মাথা থেকে একদম কোমর পর্যন্ত, তাহলে আমরা কি হয় না, যদি সব ঠিক থাকে আমরা এদিক তাকাতে পারি, এদিক তাকাতে পারি, এদিকে তাকাতে পারি, এদিক তাকাতে পারি। কিন্তু যাদের এখানে 6 নম্বর 7 নম্বর প্লেটটা বসে যায়, তারা কি এরকম তাকাতে পারে না। পন্ডালাইটিস, তখন গলা বন্ধনী, অনেক এক্সারসাইজ করতে হয়, অনেক কিছু কসরত করতে হয়, তবে কি না একদিন হয়তো ওই সময়টা পেরানোর পর তিনি ভালো হন। তাহলে আমাদের সিঁধদাঁড়া, তাতে যদি কারো 6 নম্বর 7 নম্বর এই সমস্ত প্লেট বসে যায়, তারা যদি আমরা এদিক ওদিক তাকাতে না পারি, খুব সাবধানের সঙ্গে চলতে হয়। তখন যারা সিঁধদাঁড়া ভালো, তারা যখন আরামসে চলতে পারে, এদিক ওদিক দেখতে পারে, তো আমাদের যে জীবনী রেখা, আমাদের যে আয়ু রেখা, আমাদের যে লাইফ লাইন যায় এখানে, এই মূলত আগে আমরা এটা নিয়ে আসি। এই রেখাই যাদের নিট অ্যান্ড ক্লিন, কোনো ক্রস নেই, কাটাকুটি দাগ নেই, একদম সুন্দর কালার ডিপ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, তাদের জীবন মসৃণ, শান্তিপূর্ণ, সুখদায়ক, পিসফুল। তাদের জীবনের গাড়ি একরকম সুন্দরভাবে তারা ড্রাইভ করে চলবে, আগে থেকে বলা যায়। যাদেরই আমাদের এই যে লাইফ লাইন বা আয়ু রেখা, এর উপরে যদি কাটা কাটা দাগ থাকে, কোথাও জব চিহ্ন, কোথাও নেই, শূন্য ফাঁকা, একটা এদিকে বেঁকে একটা বেঁকেছে, পাঁচে ফাঁকা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওই জায়গাতে ওই ঠিক সিঁধদাঁড়ার মতো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর প্লেট বসে গেছে। সেই সময় কি করা উচিত? সাবধানতা করা উচিত, অবলম্বন। তাহলে না হলে আমাদের জীবন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনায় পড়ব। গাড়ি টাড়ি ভেঙে গেলে তাকে মেরামত করা যায় গ্যারেজে, কিন্তু আমাদের জীবনের গাড়ি যদি একবার ফুটে যায়, তাহলে আর মেরামত করার সুযোগ এই জন্মে আর হয় না। ছোটখাটো হলে আমরা বিপদ উদ্ধার ওই ডাক্তারের দ্বারা, কিন্তু জীবনটা যদি একবার চলেই যায়, তাহলে আমরা আর সুযোগ হয় না। তাহলে আমাদের জীবনে যাদের আয়ুরেখাতে প্রচুর কাটা কাটা দাগ, জব চিহ্ন, কাটাকুটি বেশি, তাদের জীবনের চলার পথ এবড়ো খেবড়ো এবং যাকে বলা হয় বন্ধুর, এতে কোনো সন্দেহ নেই। তাহলে যাদের নিট অ্যান্ড ক্লিন, যাদের ঘাড়ে এরকম ঘুরে, তাদের সিঁধদাঁড়া সুন্দর, তাদের মতো যাদের পন্ডালাইটিস আছে, 6 নম্বর 7 প্লেট বসে, তিনি এরকম করতে পারবেন? তাহলে এই যে তার সেভাবে চলা উচিত, তার মতো তিনি চলতে পারবেন না। কেন না? তোমার সিঁধদাঁড়ার প্লেট বসা আছে, তার নেই। তার আয়ু রেখা, জীবনী রেখা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তার চলার পথ মসৃণ। আপনার যদি কাটাকুটি থাকে, সেই প্লেট বসার মতো আপনার এবড়ো খেবড়ো বন্ধুর, আপনার চলার পথ সংযত হয়ে সাবধানতা অবলম্বন করে ওই সময়গুলোতে পার করতে হবে। নাহলে আমরা ছোট বড় এবং একদম জীবন শেষ করার মতো বিপজ্জনক পরিস্থিতিতে আমরা পড়ব। জ্যোতিষশাস্ত্র এই আগাম আমাকে একটা রিপোর্ট দেয় এই সিগন্যাল থেকে। এবারে জীবনে চলার পথ শুধু কি অ্যাক্সিডেন্ট? না। মনে রাখুন বন্ধু, যে আমাদের কারো এই লাইফ লাইন আছে পরিষ্কার, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, শিরোরেখা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, হৃদয় রেখা পরিষ্কার, কারো ফেট লাইন পরিষ্কার, হাতে আর কোনো রবি রেখা আর কিছু নেই, প্রত্যেকটা গ্রহ মাউন্ট সুন্দর, প্রমিনেন্ট, সুডোল। তিনি হয়তো হত দরিদ্র মধ্যবিত্ত পরিবারের, দেখবেন তিনি টাইমে খান,
একটু খেয়ে বিশ্রাম নেন, টাইমে ঘুমান, ভোর ভোর ওঠেন। সারা জীবনটা এইভাবে তিনি চালিয়ে দিলেন। সেরকম অভাব অভিযোগ নেই, অভাব থাকলেও সেটাকে তিনি হজম করে সুখে জীবনটা পার করিয়ে দিলেন। তার জীবনটা মসৃণ বলবো না আপনার 2-3টে ফেড লাইন চারদিক থেকে উঠছে, প্রচুর ফেড লাইনে এখানে হিজিবিজি রেখা, কোথাও আবার শুক্রে জাল চিহ্ন, তাহলে আপনি প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু হিজিবিজি স্থানে খরচ। 1 কোটি টাকা এই মাসে আসবে, কিন্তু আগের মাসে 2 লাখ টাকা, কারো 10 লাখ টাকা, এইভাবে আপনার হয়তো 30-40 লক্ষ টাকা এদিক ওদিক বসে আছে। আপনি উদ্ধার করবেন কি করে? হয়তো জ্যোতিষী তান্ত্রিকের কাছেও যাচ্ছেন অনেকে, কিভাবে ওই টাকাটা উদ্ধার করব, ও টাকা দিচ্ছে না, সে টাকা দিচ্ছে না, এখানে আমার টাকাকে জ্যাম করে রেখে দিচ্ছে। সেই চিন্তায় আপনার এত এত টাকার মালিক, এত কোটি কোটি টাকা ইনভেস্ট, এত কোটি টাকা আপনার ইনকাম, কিন্তু আপনি দুপুরে খাচ্ছেন 2:30-3টে, আপনার বাড়ির লোক খেয়ে নিচ্ছে 12:30-1টায়, আপনি খাচ্ছেন 2:30-3টে, বাড়ির লোক 11টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন 1:30-2টোই। আপনি প্রচুর রোজগার করছেন। বলুন তো আপনার চলার পথটা মসৃণ না বন্ধুর বা এবড়ো খেবড়ো? বিচার নিজের। জ্যোতিষশাস্ত্র এই নিয়ে একটা তথ্য দেয়। সুতরাং আমাদের জীবন গাড়ি, তার ড্রাইভার আমরা। ওখানে ট্রাফিকে তো নাইসটি ট্রাফিক পুলিশ একটু চেক আপ করবে, দাদা আমাদের জীবন গাড়ি চালানোর জন্য আমাদের চেক আপ করার একমাত্র কন্ট্রাক্টর আমরাই, ড্রাইভার আমরাই, আর ট্রাফিক পুলিশ আমরাই। এখানে কেউ আপনাকে চেক আপ করে, যদি একটু আদ্র বলে কেউ, তাহলে জ্যোতিষী একটু ট্রাফিক পুলিশের কাজ করে, বাবা মা একটু ট্রাফিক পুলিশের কাজ করে। বাবু রে গাড়িটা আস্তে আস্তে চালাবি, সাবধানে আসবি, তাড়াতাড়ি ফিরবি, দেখে শুনে গাড়ি চালাবি, এই যে বাবা মা বলে, বাবা মাও জ্যোতিষীর কাজ করে। জ্যোতিষী তো বলেই সাবধানতা অবলম্বন করবেন, এখানে রাখা রেখা আছে, এখান থেকে গোমেদ পড়ুন, রক্তপ্রবাল পড়ুন, পড়লে উপকারিতাও আছে। কিন্তু বলে কারাকে? কারাকে বলা হয় যার আয়ুরেখা সুন্দর আছে, পরিষ্কার আছে, তাকে বলবে গোমেদ পড়ুন, রক্তপ্রবাল পড়ুন, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। না যার কাটাকুটি আছে, ভাগ্যরেখা ভালো থাকলে ওখানে আয়ুরেখাতে একটা জায়গায় একদম কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে মৃত্যুযোগ, 2 হাতে থাকলে তো অবধারিত, একমাত্র রক্ষক নারায়ণ যদি রক্ষা করবে, তাহলে তাদেরকে এই ধরনের আগাম তথ্য জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে, সেই অনুযায়ী বলা হয়। তাহলে সেই সময় আপনার জীবনের গাড়িকে আপনি কেমন চালাবেন, যেহেতু ওই পথটা বন্ধুর, এবড়ো খেবড়ো, ওই সময় আপনার জীবনের গাড়িটাকে খুব সুরক্ষিত, সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। এমনি অ্যাক্সিডেন্ট হলে, গাড়ি ঘোড়া ভাঙলে টাঙলে তাকে তো গ্যারেজে দিয়ে তাকে করা যায়। আমাদের একটু আধটু হাত পা ভাঙলে তাতেও ডাক্তারবাবুরা সারিয়ে দেয়, কিন্তু যদি আমাদের মৃত্যুতুল্য দুর্ঘটনায় আমরা হয়ে যাই, তখন কি আমাদেরকে আর কে সারায়? এবং তার জন্য আমরাই দায়ী। কিছু ভৌতিক দৈবিক যোগে হয়, সেটা আমরা ছেড়ে দেব, কিন্তু সজ্ঞানে আমরা আমাদের যদি জীবন গাড়িকে চালাই, তাহলে তাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। সেই সমস্ত ছেলে মেয়ে, কি বড় কি ছোট, যাদের এখানে জীবনরেখা বা লাইফ লাইনের এখানে প্রচুর কাটাকুটি দাগ থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ। এবারে কোন বয়স কি, এই বিষয়ে জ্যোতিষী আপনাকে ভালো পরামর্শ দিতে পারেন। কিন্তু আজকের আমার বিষয় ছিল যে আপনার জীবনের চলার পথ মসৃণ কি এবড়ো খেবড়ো, কি দেখে জানবো, কখন আমরা সে বিষয়ে সতর্ক হব। তাহলে আমাদের একটা আইডিয়া জ্যোতিষশাস্ত্র থেকে আমরা পাই। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা সব দিনে আপনাদের শেয়ার করে আসছি, আজও শেয়ার করলাম, যদি কোনো বন্ধুর কাজে লাগে। জয় গুরু, জয় গুরু।